আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত ইসলামী। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উপর নির্ভর করে জোটের পথ খোলা রেখেছে দলটি। এসব কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তাদের প্রত্যাশা, এককভাবে নির্বাচনেও জনগণের ভোট পাবে জামায়াত। বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ১৩ বছর পর সক্রিয়ভাবে চালু হয় দলটির মগবাজার কার্যালয়। ১৯ বছর পর প্রকাশ্যে রোকন সম্মেলন। রাষ্ট্রীয় সভা থেকে নীতি নির্ধারণী পর্যায়ে সবখানেই বেড়েছে জামাতের কদর। এমনই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি দলটির। তবে খোলা থাকছে ইসলামী ও অন্যান্য দলের সাথেও জোটের সমীকরণ। বাংলাদেশের সকল আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি অব্যাহত আছে। আমরা প্রার্থী বাছাই করছি, প্রসেস করছি। আসনগুলোতে আমাদের সম্ভাব্য প্রার্থী যারা হবেন তাদেরকে আমরা সেখানে জনগণের সাথে সম্পৃক্ত হতে বলছি। আমরা ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তবে শুধু ইসলামী দল নয়, ইসলামী এবং অন্যান্য চিন্তা চেতনার দল সকলকে মিলিয়েই একটা সমন্বিত নির্বাচন করা যেতে পারে। জামাতের এই শীর্ষ দুই নেতার দাবি, দুর্নীতি আর চাঁদাবাজির কলঙ্ক নেই দলটির ঘাড়ে। পাশাপাশি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে নারীর ক্ষমতায়নও। তারা বলছেন, এইসব হিসাব নিকাশে ভোটের মাঠে এগিয়ে রাখবে জামাতকে। বাংলাদেশে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে শাসকরাই দুর্নীতিবাদ ছিল। হাজার হাজার কোটি টাকা শাসকরাই জনগণের টাকা বিদেশে ছিনিয়ে নিয়েছে। তার বিপরীতে তারা জামাত ইসলামীকে দেখেছে একটি অনেস্ট দল এবং অনেস্ট নেতৃত্ব। আমাদের যে দুজন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ, এবং আমাদের যারা এমপিরা ছিল, তারা কোনো ধরনের দুর্নীতিতে জড়ায়নি, এটা প্রমাণিত, পরীক্ষিত। সুতরাং এই ইস্যুতে তারা মানুষ জামাতকে ভোট দিতে পারে। জনগণ ইনশাল্লাহ আমাদের ভোট দেবে। এই কারণে আমরা আশা করি যে ইনসাফপূর্ণ, সুবিচারপূর্ণ কোনো রাষ্ট্র সমাজ গঠনের জন্য পূর্ব শর্ত হলো নেতৃত্বের সততা। যারা চুরি করবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, চাঁদাবাজি করবে না, পরকে কষ্ট দেবে না, যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে। প্রার্থী বাছাইয়ে সততা ও বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য লোককেই মূল্যায়ন করা হবে বলে জানান জামায়াতের নীতি নির্ধারকরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।